হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি। আজকে আকাশ ঝলমলে রোদ্দুর, তাই একটু জল রোদে দিয়েছি স্নানের জন্য। আর আজকে হবে দেশি মুরগির ঝোল। সকাল সকাল আর এর বাবা মুরগিটা নিয়ে চলে এসেছে, মানে একদম কেটে নিয়ে এসেছে। তার সাথে হচ্ছে সজনে ফুল ভাজা, আর সঙ্গে থাকবে শাক ভাজা, আর চচ্চড়িটা মা পাঠাবে বলেছে। আজকে রবিবার, বিশাল খাওয়া দাওয়ার আয়োজন। মানে আজকে যেহেতু রবিবার আর এই বাবা বাড়ি আছে, সেই জন্য বিশেষ করে একটু শাক পাতা রান্না, কারণ গরম গরম এগুলো খেতে খুব ভালো লাগে। প্রতিদিন তো যে কোনো একটা তরকারি চচ্চড়ি সকালবেলা তাড়াহুড়োর মধ্যে রান্না হয়, তো আজকে যেহেতু বাড়ি আছে সবাই একসাথে খাবার খাবো, তাই একটু এইসব আয়োজন করেছি। চলুন, এমনি তো এগুলো খুব একটা খাওয়া হয় না, যেমন এই সজনে ফুল, এগুলো সিজনের ফুল, এগুলো একটুই এখনই পাওয়া যাবে, আর এরপরে ডাটা হয়ে গেলে আর তো পাওয়া যাবে না, আর খাওয়াও হবে না, তাই একটু আনলাম। তবে জানেন, আজকের এই সব কিছু জোগাড় জাতি করতে অনেকটা বেলা হয়ে গেছে। এখন প্রায় 11টার মতো বেজে গেছে রান্না বসাতে। আমার খুব বিরক্ত লাগছে, কারণ আমার তো সকালে রান্না হয়ে যায়, আর 11টা মানে আমার কাছে দুপুরবেলা। আমি এখন স্নান টান সারতে যাব আর পুজোয় বসবো, কিন্তু সেটা আজকে আর হবার নয়। তাও একবার ভেবেছিলাম, জানেন, যে আজকে বাড়ি আছি, অনেকটা সময়, মানে বাড়িতে তো আমি প্রতিদিন থাকি, মানে হাতে অনেকটা সময় আছে রান্না করার, উনানে করব। কিন্তু যখনই দেখলাম 11টা বাজে, তখন ভাবলাম সম্ভব নয় কোনো মতেই, তাহলে আমার 3টে বেজে যাবে একটা একটা করে উনুনে রান্না বসাতে। তো আমি ওই জন্য কী করলাম, গ্যাসটাই জ্বেলে দিলাম। চলুন, উনুনের কাঠকুটো অনেক বেঁচে যাচ্ছে, মানে অনেকটাই জমে যাচ্ছে, ওগুলো না শেষ করলে আবার বিরক্ত লাগবে। মানে জালম, নতুন জালম যেগুলো হবে, শুকনো ডাল পাতা তো প্রায় সময় হতে থাকে, সেগুলো কোথায় রাখবো, আবার সেই ভাবনাটাও ভাবতে হয়। অল্প অল্প করে কাঠকুটো জ্বাললে কিন্তু অনেকটা কমেও যায়, যদিও সবটাই কেনা, তাও একটু গাছপালার তো হয়, তাই বললাম। মাংসটা এখন কষাবো বলে মশলাটা ভাজছি। তো আপনারা ভাবলেন যে গুঁড়ো লঙ্কাটা আমি এইভাবে প্লাস্টিক থেকে ঢাললাম কেন? আসলে ওই গুঁড়ো লঙ্কাটা সেই ফিস্টির আমাদের গুঁড়ো লঙ্কা, অতটুকু বেঁচে ছিল। তা আমি একটু অল্প অল্প করে রান্নার মধ্যে দিয়ে দিয়ে রান্নাটা করা শেষ, মানে ওটা শেষ করার চেষ্টা করছি, কারণ ওটা সগড়ির মধ্যে ঠেকে আছে, তো তাই জন্য। ওটা আমাদের যেদিনকে খিচুড়ি হয়েছিল চিকেন দিয়ে, সেই মানে লঙ্কা গুঁড়োটা বাঁচা আর কি। তো আমার কাছে রয়ে গেছে, তো অল্প অল্প করে অনেকটাই হয়ে এসেছে শেষ, আর অল্প একটু আছে। আর একদিন রান্না করলে মোটামুটি লঙ্কা গুঁড়োটা শেষ হয়ে যাবে। ওটা তো সগড়ি, মানে ঠেকে গেছে আর কি এঁটো সগড়ির মধ্যে, তাই ওটা আমি ডিবের মধ্যে ঢালতেও পারিনি, তো ওই জন্য ওটা ওইভাবে প্লাস্টিক থেকেই নিয়ে নিয়ে রান্না করছি। চলুন, মাংসটা কষতে কষতেই বুঝতে পারবো মাংসটা কিন্তু বেশ শক্ত হয়ে যাবে। তারপরে এটাকে আমি প্রেশার কুকারে করে আজকে করব। কারণ এমনি মাংস দেখবেন এরকমভাবে কড়াই দিলেই সুন্দর 2-4 বার কষার পরেই নরম হয়ে যায়, কিন্তু এই দেশি মুরগিটা তা হয় না, একদম আরও শক্ত হয়ে যায় যেন। তো এই যে আমার মোটামুটি কষা হয়ে গেছে, প্রেশারে দিয়ে দিয়েছি, আর এই জলটা গরম করছি, প্রেশারের মধ্যে দিয়ে আর সিটি দিয়ে দেবো। এইদিকে আরোই আজকে পুজো করছে, কারণ সত্যি 12:30 বাজে, আর আমার গোপাল ঠাকুর জল পাচ্ছে না এখনও অবধি। সেই জন্য আরোইকে বললাম, তুই মানো স্নান টান সেরে পুজোটাই বসে যা, কারণ আমার অনেকটাই বেলা হবে। এখনও আরোইর বাবার কয়েকটা জামা কাপড় ভিজেছে, সেগুলোও কাচা হয়নি। মানে রোদ্দুর দেখে আজকে একটু বেলাও হয়ে গেছে রবিবার, আর কাচাকুচির জন্য রোদ্দুরটা খুব সুন্দর, তাই আমি লোভটা সামলাতেও পারলাম না, কারণ এমনিও প্রতিদিন কাচাকুচি থাকে, তার সত্ত্বেও আজকে একটু কাচলাম। তো যাই হোক, চলুন, ভগবানকে আজকে মালা দেওয়া হচ্ছে, অনেক সুন্দর সুন্দর রজনীগন্ধার মালা। কালকে আমি বাজারে গিয়েছিলাম জানেন, মানে গতকাল রাতে, তো সুন্দর সুন্দর এই মালাগুলো পেলাম আসার পথে। তো আমি ভাবলাম একটু ঠাকুরের জন্য নিয়ে যাই, কাল তো অনেক কিছু আমরা ভালো মন্দ খাবো, ভগবান তো আর খায় না, একটু সাজাই নাকি। তো ওই জন্য সবার জন্য রজনীগন্ধার মালা নিয়ে আসলাম। আর বিশেষ করে এটাই কারণ, গাঁদার মালাগুলো এখন একটু কেমন হয়ে গেছে, বলছে কুয়াশার জন্য নাকি গাঁদায় দাগ হয়ে যাচ্ছে। আর রজনীগন্ধার মালাটা বিশেষ করে এই জন্য নিলাম, যে রজনীর মালাতে না এত সুন্দর বাড়িটা সুগন্ধে ভরে ওঠে না, বলার মতো নয়। আর যদি ঘরের মধ্যে রাখেন তো উফ, দরজা জানলা বন্ধ থাকলে ঘরটা যেন মনে হয় সেই বিয়েবাড়ি। তো যাই হোক, চলুন, সুন্দর করে একটু ঠাকুরগুলোকেও সাজিয়ে দিল, যে কাজগুলো আমি করতাম। আসলে ওকে একটু শেখানো হচ্ছে, বড় তো হচ্ছে, একটু একটু করে এগোতে হবে না। তো চলুন, একটু ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে ফেলেছে আস্তে আস্তে। এরপরে আমি যেটা করব, স্নান টান সেরে একটু ভগবানের কাছে বসে আমি একটু প্রার্থনা করে নেব।
তবে হ্যাঁ, মন্দিরের মায়ের জন্য একটা মালা এনেছি জানেন। ওটা তো আরোই পারবে না, ওটা আমি স্নান করে মায়ের জন্য নিয়ে যাব। চলুন আরোই ভগবানকে একটু খেতে দিই। আর আরেকটা কথা তো আপনাদেরকে জানানোই হয়নি, বাবু এসেছে জানেন, রবিবার তো। ও আজকে ওর পেশমশাইয়ের সাথেই বাজারে গিয়েছিল চিকেনটা আনতে। তারপরেও আমি ওকে আসতে বলেছিলাম, তো পড়াশোনা ছিল বলে আসেনি সকাল সকাল, এখন এসেছে দুপুরবেলা। তো ও না আসলে রবিবারটা যেন আমাদের ঠিক ভালো লাগে না। বেশ সবাই মিলে খাওয়া দাওয়া করব। আর সবথেকে বড় কথা, বাচ্চাদের যে একটা আনন্দ, খাক না খাক, ওদের যে একটা আনন্দ রবিবারটা, ছুটির দিন, একটু কোথাও না গেলে নয়, পড়াশোনা থেকে একটু বাইরে আর কি মুক্ত, এইগুলো না হলে যেন রবিবারটা মনে হয় না। আর সেই জন্য ওকে একটু নিয়ে চলে আসি জানেন, বাড়িতে থাকলেই তো একটা শাসনের মধ্যে থাকে, সেই জন্য নিয়ে চলে আসি। তো যাই হোক, ও এসে গেছে, ওর কিন্তু স্নান হয়ে গেছে। আর স্নান সারার পরে ও বাবু একটু বসবে না, কিন্তু একটু জাস্ট ঠাকুরের কাছে বললে ঠাকুরকে প্রণামটা সারবে, তারপরেই ওনাকে ভাত দিয়ে দিতে হবে কিন্তু। তো আরোহীর ভোগটা দেয়া হয়ে গেলেই তারপরেই আমরা ওকে দিয়ে দেব খাবার, দু ভাই বোনকেই দিয়ে দেব। দেখুন পুরো সিংহাসনটা সাজানোর পর কত সুন্দর দেখতে লাগছে না? সাদা মানে একটা সৌন্দর্য, মানে যেখানেই দিন সাদা, এত সুন্দর ফোটে, মানে বলার মতো নয়। আর মালাগুলো তো মানে খুব ভালো লাগছে, আর তার মধ্যে এই গোলাপি মানে পিঙ্ক কালারের এই যে পঞ্চজবাগুলো যেন গোলাপের মতো ফুটে আছে, এত ভালো লাগছে যেন দু চোখ জুড়িয়ে দেখি। তবে যাই বলুন, বাড়ি যতই সুন্দর হোক না কেন আর নাই হোক না কেন, ভগবান যদি সুন্দরভাবে সেজে থাকে সেই বাড়ির মধ্যে, বা ভগবান যদি জ্বলজ্বল করে, সেই বাড়ির পরিবেশটাই একটা অন্যরকম, মানে আলাদা অনুভূতি, তাই না? আপনারাও মাঝে মাঝে এরকমভাবে ভগবানকে সাজাবেন, দেখবেন খুব ভালো লাগবে। চলুন, আরোহীর পুজো সারা হয়ে গেছে, এবারে আমি বাবুকে ভাত দিয়ে দিই। আরোহীকে জিজ্ঞাসা করলাম, ও বললো আমি এখন খাবো না, বাবা আসলে সবাই একসাথে খাবো। ওর বাবা একটু পাশেই কাজে গেছে। তো চলুন, বাবু ভাত খাচ্ছে। ভাতটা না শুকনো শুকনো হয়েছে, ওকে একটু ঝোল দিই। গরম বাবু, হাতটা সরাও, হাতটা সরাও। হ্যাঁ, একটু ঝোল দিয়ে মাখিয়ে নিই, তারপরেও আস্তে আস্তে খা। তবে খুব একটা মানে ভাতটা গরম নেই, এমনি ঠান্ডা হয়ে যাবে ভাতের মধ্যে তরকারিটা মাখালে। ও বলছে আর নেবো না। কেমন হয়েছে খেয়ে বলো আমাকে। দেশি মুরগির ঝোল হেভি হয়েছে। বাবু খেতে খেতে আরোহীর বাবা এসে গেছে, উনিও স্নান করে চলে এসেছে। চলুন এবারে আমরা বসে যাই। আমারও স্নান করে পুজো টুজো সারা হয়ে গেছে, এবারে গরম গরম ঝোল দিয়ে ভাতটা খাই। আগে তো সজনে ফুল আলু সিদ্ধ মাখা দিয়ে সুন্দর ভাতটা খেয়ে নিয়েছি, এবারে ঝোল দিয়ে ভাত খাবার পালা। চিকেনটা এরকম সামনে পড়ে থাকলে আর অন্য কিছু ভালো লাগে বলুন তো আজকে, বিশেষ করে দেশি চিকেন। চলুন তো ফ্রেন্ডস, খেতে খেতেই বলি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। তো টাটা।